আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে চিকেনের একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। এটা সাধারণত পাকিস্তান, ইরান, আফগানিস্তান এসব কান্ট্রিগুলোতে এটা অনেক ফেমাস। পাকিস্তানে বিশেষ করে বেশি ফেমাস। এটা একটু কাবাবের মতো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা নান রুটি, পরোটা, রুটি এগুলোর সাথে মজা লাগে। আবার গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। চলেন দেখে নিই রান্নাটা আমি কি করে করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মুরগি। এটা প্রায় ১ কেজির মতো আছে। প্রথমে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর ১/২ কাপ পরিমাণ তেল দিচ্ছি। ১ কাপ পরিমাণ তেল দিলে বেশি ভালো। কিন্তু তেলটা আমি একটু কম দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে সিরকা পানি দিয়ে। এরপর চিকেনটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, ১ চা চামচ লবণ আর ৩ চা চামচ রসুন কুচি দিচ্ছি। এখানে কোনো বাটা মসলা ইউজ করব না। রসুন কুচি ৩ চা চামচ দিয়ে দিলাম। এখন আমি একটা গুঁড়ো মসলা করে নিচ্ছি। ছোট এলাচের দানাগুলো বের করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি ধনিয়া ১ চা চামচ, জিরা ১/২ চা চামচ, মিষ্টি জিরা ১ চা চামচ আর নিয়ে নিচ্ছি গোলমরিচ ১ চা চামচ আর ২-৩ টুকরো ছোট, ছোট টুকরো দারচিনি নিয়ে নিলাম। এগুলো একটু অল্প আঁচে একটু সামান্য একটু টেলে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ বের হলে নামিয়ে নিলাম। এরপরে এই টালা মসলাটাকে আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। একটু বেশি মিহি করব না, একটু আধা ভাঙা করে নিচ্ছি। এই তো গুঁড়ো করে নিলাম। আর এদিকে ২ টো মরিচ, শুকনো মরিচ চিলি ফ্লেক্স করে নিলাম। এদিকে দেখেন চিকেনের পানিটা শুকিয়ে গেছে। এখন চিকেনটা শুধু তেলের উপরে আছে। এ সময় আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই যে গুঁড়ো করে রাখলাম মসলাটা এটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে মসলাটা চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব ২ চা চামচ আদা কুচি। আদা কুচিটা একটু একদম ছোট, ছোট মিহি করে টুকরো করে দিলে ভালো। এটা হচ্ছে বেশি বড় করে দেওয়া যাবে না। একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনের সাথে আদা কুচি, তারপরে এই শুকনো মসলাগুলো খুব ভালো করে নেড়ে-চেড়ে ভাজা, ভাজা করে নিতে হবে। এই তো ভাজা, ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। চিকেনটা আমার রেডি। এখন মূল উপাদান হচ্ছে লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে এটা সার্ভ করতে হয়। এটা খেতে ভীষণ ভালো লাগে। একটু টক, টক স্বাদের হয়। একটু কাবাবি স্টাইলে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। আজকে চলে যাচ্ছি। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।